I love you, Krish Kapoor. আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা সবার? আবারও স্বাগতম নতুন একটি এক্সপ্লেনেশনে। আজকে আমরা এক্সপ্লেন করব নতুন আরেকটি সিনেমা। আর আজকের এক্সপ্লেনেশনটা খুব স্পেশাল, কারণ আজ আমরা এক্সপ্লেন করব বক্স অফিস তোলপাড় করা সিনেমা সাইয়ারা। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় আমাদের ফিমেল লিড বানিকে দেখিয়ে, যার আজ কোর্ট ম্যারেজ হওয়ার কথা ছিল। আর সে তার মাঙ্গেতার মাহেশের অপেক্ষা করছিল, কিন্তু ঠিক তখনই মাহেশের ফোন আসে। সে বলে যে সে অন্য দেশে চলে যাচ্ছে আর বাণীর সঙ্গে বিয়ে করতে আসতে পারবে না, কারণ এখন সে অন্য একজনকে ভালোবাসে। এই কথা শুনে বাণী পুরোপুরি ভেঙে পড়ে। এরপর গল্প এগিয়ে যায় 6 মাস, আর আমরা দেখতে পাই বাণী এই কষ্ট এখনো ভুলতে পারেনি, যদিও বাণীর পরিবার তাকে হাসিয়ে তোলার জন্য অনেক চেষ্টা করছিল। এরপর আমরা দেখি বাণীর বাবা তাকে একটা চাকরি ইন্টারভিউ দিতে পাঠায়। এখানে আমরা জানতে পারি বাণী সব সময় ছোট ছোট জিনিসগুলো ভুলে যায়। বাণী যেখানে সেখানে কিছু রেখে দেয় আর পরে তা মনে করতে পারে না। সে তার ডায়েরিটা এক জায়গায় ভুলে রেখে চলে আসে। আসলে বাণী গান লিখতে খুবই ভালোবাসতো। সে অফিসের ভিতর ঢুকেই ইন্টারভিউ দেয় আর চাকরিটা পেয়েও যায়। অফিস শেষে বের হয়ে বাণীর ক্রিশ নামে একজনের সঙ্গে দেখা হয়, যার কাছে বাণীর ওই ডায়েরিটা ছিল। ক্রিশ তাকে ডায়েরিটা ফেরত দেয়। এরপর ক্রিশ অফিসের একজন কর্মচারীকে মারতে শুরু করে, কারণ সে ক্রিশের গানের রিভিউ খুবই বাজে লিখেছিল। আসলে এটা ছিল একটা ক্রিটিক্স অফিস। ক্রিশ ওই কর্মচারীকে বেশ মারধর করে, তারপর বের হতে যায়। বের হওয়ার আগে বাণীকে বলে, তুমি খুব ভালো লেখো। এরপর আমরা দেখি ক্রিশের বন্ধুদের সঙ্গে তার খুব ঝগড়া হয়, কারণ সে দলের সিঙ্গার ছিল এবং তার নাম প্রথমে আসা উচিত ছিল। এই নিয়ে বন্ধুদের সঙ্গে তার মারামারি হয়। সবাই তাকে ছেড়ে চলে যায়, শুধু একজন বন্ধু ছাড়া। সেই বন্ধুটি ক্রিশকে বলে তাদের জন্য একটা বড় সিঙ্গারের সঙ্গে কোলাবোরেশন আছে। যদি ক্রিশ ওই সিঙ্গারের সঙ্গে কাজ করে তাহলে ক্রিশের অনেক লাভ হবে। ক্রিশ সেই প্রস্তাবে রাজি হয়ে সিঙ্গারের সাথে দেখা করতে যায়, কিন্তু সিঙ্গার আলাদা কিছু চায়। ক্রিশ সিঙ্গারকে বলে, আমি তোমার জন্য এক আলাদা গান নিয়ে আসব। সিঙ্গারও রাজি হয়ে যায়। তারপর ক্রিশ বাণীকে বলে, তুমি তোমার গানটা লেখো। আসলে বাণী কিছুটা গান লিখেছিল। ক্রিশ সবাই সামনে সেই গানটা গায়। সবার তা খুব পছন্দও হয়। সেজন্য ক্রিশ বাণীকে বলে, তাড়াতাড়ি পরের গানও সম্পূর্ণ করো, কারণ সেই সিঙ্গার অনেক কম সময় দিয়েছিল। সুতরাং সে বাণীকে স্টুডিওতে নিয়ে যায় আর লিরিক্সটা লিখতে বলে, কিন্তু বাণী কিছুই ভাবতে পারছিল না। একথা শুনে ক্রিশ রেগে যায়। তখন বাণী বলে, আমি স্টুডিওয় বসে কিভাবে গান লিখব? আমার কিছু না কিছু আলাদা চেষ্টা করতে হবে, তবে আমি গান লিখতে পারবো। ক্রিশ তখন তার কথা বুঝতে পারে আর তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়। এভাবেই তারা অনেক সময় একসঙ্গে কাটায়। সাথে সাথে বাণী গানও লেখা শুরু করে। কিছুদিন পর গানটা সম্পূর্ণ হয়। ক্রিশ গাইতে থাকে গানটি আর সেই সিঙ্গারকেও সেই গানটা শোনায়, কিন্তু সিঙ্গার বলে গানে কিছু র্যাপ থাকা উচিত, কারণ এটা অনেক সিম্পল। এই কথা শুনে ক্রিশ বলে, আমি এতে র্যাপও যোগ করব। বাণী এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তারা এত যত্ন নিয়ে এই গানটা তৈরি করেছে আর ক্রিশ সিঙ্গারের এক কথায় সেটি বদলে দিতে রাজি হয়ে যায়। তখন ক্রিশ বলে, আমার তো শুধু টাকাই প্রয়োজন। এই কথা শুনে বাণী খুব রেগে যায় আর সে চলে যাওয়ার চেষ্টা করে। ক্রিশের বাবা একজন নেশাগ্রস্ত লোক। ক্রিশের মায়ের চলে যাওয়ার পর থেকে তার বাবা মদ্যপান শুরু করে আর অনেক বেশি মাত্রায় তা করতে থাকে। আর এই কারণেই তিনি প্রতিদিনই কারো না কারোর সঙ্গে ঝগড়া করতেন, যার ফলে পুলিশ তাকে ধরে নিয়ে যেত। এখন পুলিশ ক্রিশকে সতর্ক করে দেয় যেন সে তার বাবাকে সামনে রাখে। ক্রিশও তার বাবার এই আচরণে অনেক বিরক্ত ছিল, তাই সে তার বাবাকে টাকা দিয়ে বলতো, তুমি আর বাইরে যেয়ে মদ খেও না। ক্রিশকে এত রাগে দেখে বাণী তাকে বোঝানোর চেষ্টা করে। বাণী ক্রিশকে বলে, আমার আগে মনে হয়েছিল তুমি শুধু টাকার জন্য এসব করছো, কিন্তু এখন বুঝছি তুমি কত বড় সমস্যার মধ্যে আছো। সে ক্রিশকে আরো বলে, কিছুদিন আগে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিনই আমার বয়ফ্রেন্ড আর আসে না। তারপর থেকে আমি কিছু লিখতে পারছিলাম না, কিন্তু যখন তুমি আমার জীবনে এলে আমি আবার লেখাটা শুরু করলাম। সেজন্য বাণী ক্রিশকে বলে, তুমি হাল ছেড়ো না, তোমার স্বপ্নগুলো পূরণের জন্য চেষ্টা করে যাও। এরপর ক্রিশ আর বাণী একসঙ্গে ক্রিশের বাবাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, কিন্তু সেন্টারের ফি অনেক বেশি ছিল। সেজন্য ক্রিশকে তার সব গানের রাইটস বিক্রি করে দিতে হয়, যাতে সে তার বাবার রিহ্যাবের বিলটা দিতে পারে। ক্রিশ সেই গানের কাজটা করে, কিন্তু আসলে ওই গানের ওপর ক্রিশের কোনো রাইটসই ছিল না। তার জন্য ক্রিশ অনেক দুঃখ পায়। এর সাথে বাণীর সাথে ক্রিশের একটা গানের ডিল হয় আর গানটা এখন সম্পূর্ণ হয়েছে। পরের দিন তাদের হাতে সেই সিঙ্গারের কনসার্টের টিকিট আসে আর তারা সেখানে যায়। সেখানে তারা বুঝতে পারে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তারা কনসার্টে একে অপরকে কিস করে এবং আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে।
বানি ক্রিসকে বলে তুমি একদিন অনেক বড় রকস্টার হবে। তখন ক্রিস বলে আমি যাদের সঙ্গে মিশি তারাই আমাকে ছেড়ে চলে যায়। আমার বন্ধুদের সঙ্গেও ঝগড়া হয়েছে আর তারা আমাকে ছেড়ে চলে গেছে। এই কথা শুনে বানি বলে ঝগড়া তারা করেছিল নাকি তুমি করেছিলে? এ কথা শুনে ক্রিস বুঝতে পারে এটা তার ভুল আর সে তার বন্ধুদের কাছে ফিরে যায়। তার বন্ধুরাও তাকে ফিরে পেয়ে অনেক খুশি হয় আর তারা আবার একসঙ্গে গান তৈরি করতে শুরু করে। বানি তাদের জন্য আবার গান লেখে আর ক্রিস তখন সেই গানটা গায় আর গানটিও অনেক ভালো ভিউ পেতে শুরু করে। এই কারণে ক্রিস খুবই ফেমাস হয়ে যায়। একদিন বানির পরিবার জানতে পারে বানি আর ক্রিসের সম্পর্ক আর তারা এটা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ বানির মা মনে করে ক্রিসের মতো ছেলেরা কখনো বিয়ে করবে না আর বানির মা চায় না বানির সঙ্গে আগে যা ঘটেছে তা আবারও ঘটুক। এই কথা শুনে বানি অজ্ঞান হয়ে পড়ে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার সব রিপোর্টসই স্বাভাবিক আসে। তখন ডাক্তার পরামর্শ দেন বানিকে নিউরোসার্জনের কাছে দেখাতে। এদিকে বানির মা ক্রিসকে বলে যদি তুমি বানির সঙ্গে বিয়ে করো তবেই তোমরা সম্পর্ক চালিয়ে যাও, কারণ সে আবার কষ্ট পাক সেটা আমি চাই না। এই কথা শুনে ক্রিস বানিকে বলে আমরা বিয়ে করব, কিন্তু বানি বলে তোমার ক্যারিয়ার এখন শুরু হয়েছে, আমাদের কিছু অর্জন করতে হবে, সেজন্যই এখনই তাড়াহুড়ো করে বিয়ে করা উচিত নয়। তখন ক্রিস এই কথায় রাজি হয়ে যায়। এরপর বানিকে নিউরোসার্জনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অনেকগুলো পরীক্ষা করা হয়। তখন ডাক্তার তাকে একটা তারিখ মনে করতে বলে, কিন্তু বানি সেই তারিখটি ভুল বলে। তারপর ডাক্তার আরো কিছু পরীক্ষা করে আর এরপর জানায় বানির অ্যালজাইমার রোগ ধরা পড়েছে, যার ফলে ধীরে ধীরে সে সবকিছু ভুলে যাবে, এমনকি নিজের পরিচয়ও। এই কথা শুনে বানি শক হয়ে যায় আর বুঝতে পারে না সে কি করবে। তখন ডাক্তার তার পরিবারকে সব সত্যি কথা বলে দেওয়ার পরামর্শ দেয়, কিন্তু বানি কাউকে কষ্ট দিতে চায় না। এরপর ক্রিস বানির সঙ্গে দেখা করতে আসে। সে খুব চিন্তিত ছিল কারণ বানি তার ফোন রিসিভ করছিল না। ক্রিস বানিকে জানায় তাদের গানগুলো অনেক বেশি ভিউ পাচ্ছে আর সে ধীরে ধীরে অনেক ফেমাস হয়ে উঠছে। সে জানে যদি এইভাবে চলতে থাকে তবে সে একদিন রকস্টার হয়ে যাবে। এইসব কথা বানি শোনে, কিন্তু ক্রিসকে নিজের ব্যাপারে কিছুই বলে না, কারণ ক্রিসের ক্যারিয়ার এগিয়ে চলছিল আর সে তাকে থামাতে চাচ্ছিল না। অন্যদিকে ক্রিস বানিকে বলে সে আগামীকাল কনসার্টের জন্য অন্য শহরে যাবে। এই কথা শুনে বানি খুবই খুশি হয়। পরের দিন বানি যখন অফিসে যায় তখন জানতে পারে তার নতুন বস আর কেউই নয়, তার পুরনো বয়ফ্রেন্ড মাহেশ। মাহেশকে দেখে বানি খুবই শক হয়েছিল। মাহেশও তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বানি কিছুই বলতে পারে না, কারণ সে বুঝতেই পারছিল না কি বলবে। এরপর বানি ঠিক করে সে তার চাকরি ছেড়ে দেবে। এরপর বানি ক্রিসের সঙ্গে দেখা করে। সে ক্রিসকে বলে সে তার ব্যাগ প্যাক করবে, কিন্তু ক্রিস বলে তুমি কি ভুলে গেছো আমরা তো একটু আগেই ব্যাগ প্যাক করে ফেলেছি। এই কথা শুনে বানি আবারও শক হয়ে যায়। তারপর ক্রিস সেখান থেকে চলে যায়, কিন্তু সে বুঝতে পারছিল বানির কোনো না কোনো সমস্যা হয়েছে। এরপর আমরা বানিকে দেখি অফিসের পার্টিতে যাওয়ার অবস্থায়। সেখানে সে মহেশের সঙ্গে দেখা করে। হঠাৎই বানি মহেশকে জিজ্ঞেস করতে শুরু করে আমাদের বিয়ে কখন হবে, বিয়ের তারিখ ঠিক করা উচিত যাতে তাদের দ্রুত বিয়ে হয়। এই কথা শুনে মহেশও শক হয়ে যায়। এরপর বানি মহেশকে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে ইগনোর করছো। এই নিয়ে তারা ঝগড়া করতে শুরু করে, যা দেখে সবাই অনেক শক হয়ে যায়। তারপর বানি মনে করে সে হয়তো কিছু ভুল করে ফেলেছে, সেজন্য সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে তার ব্যাগ সেখানে পড়ে যায়, যার মধ্যে তার মোবাইল ছিল। এদিকে প্লেনে ওঠার আগে ক্রিস বানিকে কল করে, কিন্তু বানির মোবাইল ছিল অন্য কারো কাছে। সেখান থেকে ক্রিস সব ঘটনা জানতে পারে। এই কথা শুনে ক্রিস কনসার্ট বাতিল করে দেয় আর ফিরে আসে। সে এসে বানির ব্যাগটা খুঁজে পায়। সেখানে সে বানির সব রিপোর্ট দেখে ফেলে এবং সবকিছু বুঝতে পেরে যায় কেন বানি এমন আচরণ করছে। এরপর ক্রিস বানির কাছে যায় যে মাটির ওপর বসেছিল। ক্রিসকে ফিরতে দেখে বানি বুঝতে পেরে যায় যে সে সবকিছু জেনে গেছে। এতে বানির খুবই খারাপ লাগে, কারণ সে তার ক্যারিয়ারের কোনো বাধা হতে চায় না। কিন্তু ক্রিস তাকে বোঝায় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার ভালোবাসা। এরপর বানি বানির পরিবারকেও সবকিছু জানায় আর ডাক্তার তাদেরকে বলে বানিকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে সে শান্তি পায়। কিন্তু বানির মা বাবা দুজনই অনেক ব্যস্ত ছিল, সেজন্য কৃষি বানিকে ঘুরতে নিয়ে যায়। সেখানে তারা অনেক আনন্দ করে আর পাশাপাশি নতুন নতুন গানও তৈরি করে। এরপর আমরা দেখি ক্রিসের বন্ধুরা ক্রিসকে ফোন করেছে। তারা তাকে বলে তাকে এখানে খুবই প্রয়োজন আর তার কাজ ফেলে এভাবে ঘোরাঘুরি করা উচিত নয়। কিন্তু ক্রিস তাদেরকে বলে তারা যাতে এখানে এসে কনসার্ট করে।
ক্রিসের বন্ধুরাও এটাকে ঠিক মনে করে আর তারা সেখানেই চলে আসে। এরপর ক্রিস বানিকে কনসার্টে নিয়ে যায়, কিন্তু স্টেজে উঠতেই বানি দেখে ফেলে মহেশকে। আসলে মহেশ এখানকার স্পন্সর ছিল। মহেশকে দেখে বানি আবার অতীতে ফিরে যায় আর মহেশকে জিজ্ঞাসা করতে শুরু করে, আমাদের বিয়ে কবে হবে? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি আর তোমাকে অনেক ভালোবাসি। মহেশও বানির প্রতি খারাপ নজর রাখতো, সেজন্য সে বানিকে নিজের রুমে নিয়ে যায় আর বলে তারা দুজন সবসময় একসাথে থাকতে পারবে, কিন্তু সে তার স্ত্রীকে তালাক দেবে না। কিন্তু বানি তার কোনো কথাই বুঝতে পারে না। তখন মহেশ বানির কাছে আসতে শুরু করে। সেই মুহূর্তেই সেখানে চলে আসে ক্রিস, কিন্তু বানি ক্রিসকে চিনতে পারছিল না আর তাকে বলল সেখান থেকে চলে যেতে। মহেশও ক্রিসকে তাড়াতে শুরু করে। এই দেখে ক্রিস খুবই রেগে যায় আর মহেশকে মারতে শুরু করে। এটা দেখে বানি রেগে গিয়ে হাতে ছুরি তুলে নেয় আর বলে, তুমি চুপ করে এখান থেকে চলে যাও। ক্রিস যদি এখান থেকে না যায় তাহলে বানি তাকে ছুরি দিয়ে আঘাত করবে। তখন ক্রিস সবকিছু দেখছিল, কিন্তু সে কিছু বলছিল না, কারণ সে জানে সব সত্যিটা। এরপরে বানি বেহুশ হয়ে যায়। বানি যখন জ্ঞান ফেরে তখন তার কিছুই মনে পড়ছিল না। সে ক্রিসকে আবার জিজ্ঞাসা করে, কনসার্ট কখন হবে? ক্রিস বলে, কনসার্ট কালকে হয়ে গেছে। তারপর সে বানিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের বিশেষ মুহূর্তগুলো মনে রাখো? তখন বানি বলে, আমি খুব ভালো করে মনে করি আর আমি জানি আমি তোমাকে খুবই ভালোবাসি। তখনই বানি বলে ওঠে, আই লাভ ইউ মহেশ। এই কথা শুনে ক্রিস খুবই শকড হয়ে যায়, কারণ বানি ক্রিসের নাম ভুলে গিয়েছিল। এরপর ক্রিসের বন্ধুরা তাকে ডাকে, কারণ তারা অন্য জায়গায় কনসার্টে যাচ্ছিল আর তারা চায় ক্রিসও যেন তাদের সাথে যায়। তার বন্ধুরা তাকে বোঝাতে চাইল, বানি তোমার দায়িত্ব না, তুমি কতক্ষণ ওর জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবে। কিন্তু তখন ক্রিস বলে, বানি আমাকে তখন বুঝেছিল যখন আমার কাছে কেউ ছিল না, আমি ওকে ছাড়তে পারবো না। তখন ক্রিস তার বন্ধুদের বলে, তোমরা চলে যাও। এরপর ক্রিস যখন তার রুমে ফিরে আসে তখন সে বানিকে সেখানে দেখে না। সে বানিকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু বানির কোনো খোঁজ পাওয়া যায় না। বানির প্যারেন্টসরাও এসে পুলিশ রিপোর্ট করে, তবুও বানির কোনো খবর পাওয়া যায় না। এই দেখে ক্রিস খুবই কষ্ট পায়। তারপর সে বানির শেষ লেখা গানটা দেখে, যে গান বানি যাওয়ার আগে লিখেছিল। আসলে ক্রিস বানিকে এই গানটা লেখার কথা বলেছিল। ক্রিস বানিকে বলেছিল এমন একটা গান লিখতে যে গান শুনে অভিমানে থাকা লোকজন ফিরে আসবে। তখনই বানি এই গানটা লিখেছিল। সেজন্য ক্রিস ঠিক করলো সেই গান গেয়ে আপলোড করবে, যাতে বানি গান শুনে ফিরে আসে। ক্রিস ঠিকই সেই গানটা গায় আর গানটাও বেশ ভাইরাল হয়ে যায়। আর বন্ধুরা, এই হলো সেই গান যেই গান দাপিয়ে বেড়াচ্ছে পুরো রিলস দুনিয়া। সৈয়ারা তু তো বদলা नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा तू तो बदला नहीं। এরপর ক্রিসের কাছে একের পর এক কনসার্টের অফার আসতে শুরু করে আর তখন ক্রিস ঠিক করে সে পুরো ইন্ডিয়া জুড়ে কনসার্ট করবে আর বানিকে এই গান গেয়ে খুঁজে বেড়াবে। এরই মধ্যে ক্রিসের ফ্যান ফলোয়িং অনেক বেড়ে গেছে, কিন্তু এত ফ্যান ফলোয়িং পাওয়ার পরও ক্রিসের মন খারাপ ছিল বানির জন্য, কারণ বানি এখনো তার সঙ্গে ছিল না। এদিকে ক্রিস দেখে তার গানে অনেক রিলস তৈরি হয়েছে। সে দেখলো এক লোক সেই গান গাইছে আর বানি তার পেছনে বসে আছে। ক্রিস যখন খোঁজ নিল তখন সে জানতে পারলো এই রিলসগুলো ছিল মানালির। সে দ্রুত মানালিতে চলে গেল আর ওখানে গিয়ে সে দেখা পায় বানির। তখন হোস্টেলের এক লেডি ক্রিসকে বলে, বানি যখন প্রথম এখানে এসেছিল সে বলেছিল একদিন ক্রিস তাকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু সে জানতো যে হয়তো সে তখন পর্যন্ত সব ভুলে যাবে। সেজন্য সে তার জন্য একটা চিঠি লিখে রেখেছিল। ক্রিস সেই চিঠি পড়ল যেখানে বানি লিখেছিল, আমি জানি আমি অনেক ভুল করেছি। তুমি যখন তোমার বন্ধুদের ছেড়ে চলে গিয়েছিলে আমি তখন ভিডিওতে দেখেছি তুমি কিভাবে মহেশের সঙ্গে লড়াই করেছিলে আর আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিলাম। সেই দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার কারণে কত কষ্ট পেয়েছো। আর আমি জানি যদি আমি তোমার সাথে থাকি তুমি কখনোই উন্নতি করতে পারবে না, কারণ তোমার মন সবসময় আমার প্রতি থাকবে। সেজন্য আমি চলে গিয়েছি। এরপর সে বানির সঙ্গে দেখা করে, কিন্তু বানি এখনো সব ভুলে গিয়েছে। এমনকি তার নামও তার মনে নেই। কিন্তু ক্রিস এসে বানির সঙ্গে আগের মতোই কথা বলতে শুরু করলো। বানি প্রথমে কিছু মনে করতে পারছিল না, কিন্তু কিছু সময়ের মধ্যে সে বুঝতে পারলো সে যার সঙ্গে কথা বলছে সে ক্রিস কাপুর আর সে তাকে খুবই ভালোবাসে। এই কথা শুনে ক্রিসও আবেগপ্রবণ হয়ে গেল। এরপর ক্রিস বানিকে বাড়িতে নিয়ে আসে আর শেষ সিনে আমরা দেখতে পাই ক্রিস আর বানির বিয়ে। এরকমই একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই মুভিটি শেষ হয়ে যায়।
এই ছিল সায়ারা মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।